দলে থাকতে চাই না, তাদেরকে আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি, ঠিক কিনা? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব, উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টবিনে, বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। রাগ করেছেন কেউ? কথা বলেন, আরেকটা হবে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে আওয়াজ দিয়ে গাইতে হবে মুজাহিদরা, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আগে তো আমরা অন্তত নির্বাচনের আগে দরদ দেখতাম, এখন নির্বাচন না আসতেই দুর্নীতি দেখতেছি। কথা বলে না কেন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। আজকের মতো এখানেই সমাপ্তি ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের কাছে আমাদের আবদার, ইসলামের জন্য ভোট হবে। কথা বলেন, কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? হাত পাখা মানে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলামী প্রত্যেকটা দল যদি একসঙ্গে হয়, আগামীর বাংলাদেশ চোরদের থাকবে না, আগামীর বাংলাদেশ দুর্নীতিবাজদের থাকবে না, আগামীর বাংলাদেশ রেজাউল করিম আবরারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ফয়জুল করিমদের বাংলাদেশ হবে, ঠিক কিনা জোরে কর? নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান অতিথি মঞ্চে এসে উপবিষ্ট হবেন। এই জন্য আমি সকলকে উদারত আহ্বান রাখছি, আমরা সকলেই অনতিবিলম্বে আমাদের সমাবেশের স্থলে এসে নিজ নিজ আসন গ্রহণ করি। আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গণসমাবেশের এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন কুষ্টিয়া ৪ কুমারখালী খুকসা আসনের জনমানুষের আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুকসা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ আনোয়ার খান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের গণসমাবেশের সংগ্রামী সভাপতি আলহাজ আনোয়ার খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কুরআনে ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তার নিজের অবস্থা নিজে পরিবর্তন করেন। সূরা আর-রাদ আয়াত 11। আজ 9 জুলাই 2025
13ই মহরম 1447 হিজরি, 25শে আষাঢ় 1432 বাংলা বুধবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় সময়ে অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা অধীনস্থ কুমারখালী খুকসা উপজেলা শাখার আয়োজনে আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি লক্ষ কোটি তাওহীদি জনতার রাহবার, জুলাই আন্দোলনের সিপাহী শালা, যিনি সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করে ইসলামী রাজনীতির ব্যানারে স্বাধীনতার পতাকা উত্তোলনের রাজপথে বুক উচ্চ করে লাল সূর্যের কদম অগ্রসর করেছিলেন। তিনি হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, সাইকুল হাদিস, আল্লামা মুফতি মোহাম্মদ সৈয়দ ফয়জুল করিম হাফিজুল্লাহ।